আচ্ছা, আজকে আপনাদের জন্য যেটা ক্লাস সেটা হলো প্রোফাইল কোশ্চেন। প্রোফাইল কোশ্চেন অর্থাৎ আমরা সার্ভে কাজ করার একদম সন্নিকটে, সার্ভে কাজ দ্রুত আমরা শুরু করে দিব। তো যেটা হচ্ছে সেটা হলো আমাদের এই প্রোফাইল কোশ্চেনগুলোকে দেখতে হবে। ঠিক আছে, আমি দিয়ে দিব আজকে সবাইকে প্রোফাইল কোশ্চেনগুলো ডাউনলোড করে নেবেন, গ্রুপে দিয়ে দিব, ইয়াতে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। ঠিক আছে, তো আসেন আমরা যখন সার্ভেতে কাজ করতে যাব, সার্ভেতে করতে গেলে আমরা কিন্তু আমাদের সার্ভে করতে হবে কি ইউএস এর পার্সন হয়ে। হ্যাঁ, তো ইউএস এর পার্সন যখন হব তখন একজন ইউএস এর ব্যক্তির একদম প্রোফাইল আমাদেরকে মুখস্থ রাখতে হবে। একটা ইউএস এর ব্যক্তির প্রোফাইল যেরকম হয় সেই প্রোফাইল আমরা একদম ছোটস্থ রাখবো। অর্থাৎ আমরা যখন কাজ করব তখন কি আমরা সার্ভে করার সময় অ্যাজ এ ইউএসএ পার্সন হিসেবে আমরা সার্ভে করব। তো যখন ইউএসএ পার্সন হিসেবে সার্ভে করতে যাব তখন কিন্তু আমাদের একজন ইউএসএ ব্যক্তির প্রোফাইল 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 জানতে হবে, প্রোফাইল করতে হবে, জানতে হবে। হ্যাঁ, প্রোফাইল নিয়ে কাজ করতে হবে। তো চলেন প্রোফাইলগুলো আমরা শুরু করি। প্রথমে দেখেন, প্রথমে যেটা থাকে আপনারা সবাই জানেন ডেট অফ বার্থ থাকবে একটা, এটা তো জানেনই ডেট অফ বার্থ। এটা তো আমরা অ্যান্সার দেই নেই, কারণ হচ্ছে এসএসএন অনুযায়ী আপনি ডেট অফ বার্থ বসাবেন। তারপরে রেজিয়ন, রেজিয়ন মানে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসের কোন স্টেটে বা কোন ইয়াতে সে থাকে এটা দিবেন আপনার এসএসএন অনুযায়ী। জিপ কোড এসএসএন অনুযায়ী। জেন্ডারটা দিতে পারতাম, জেন্ডারটা সাধারণত মেল, আমরা সাধারণত ফিমেলের কাজ করব না, আমরা মেল নিয়ে কাজ করব। তাহলে জেন্ডার সবসময় আমরা কি চুজ করব, মেল চুজ করব। অর্থাৎ এই যে যেগুলো দেখতেছেন এগুলো আপনি যখন সার্ভে করতে যাবে তখন আপনাকে প্রোফাইল কোশ্চেন করবে, অর্থাৎ আপনার সম্পর্কে কিছু কোশ্চেন করবে। এই কোশ্চেনগুলোর অ্যান্সার হচ্ছে এইগুলা। অর্থাৎ আপনাকে লেখা থাকবে এরকম যে হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল, তখন আপনি কি চুজ করবেন অ্যাজ এ কলেজ, ইউনিভার্সিটি, পোস্ট গ্রাজুয়েট, মাস্টার্স ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, এগুলোর যে কোনো একটা। তবে সবচেয়ে বেশি থাকে হচ্ছে মাস্টার্স ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ আপনাকে তখন ওই কোয়েশ্চেন থেকে কি চুজ করতে হবে, মাস্টার্স ডিগ্রি চুজ করতে হবে। ঠিক আছে, ইথিকটিক্যাল অর রেস, রেস মানে হচ্ছে যে জাতি। ঠিক আছে, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ জাতি শুনছেন না নাম, তো ওইটা হলো গিয়ে আমরা সবসময় চুজ করবো হলো হোয়াইট। আর হলো ক্রকেশিয়া, ক্রকেশিয়া হলো আমেরিকান অরিজিনাল হচ্ছে গিয়ে রেস। তো এটা আমরা ক্রকেশিয়া চুজ করব, হোয়াইট চুজ করব। কোনোটায় দুইটাই থাকবে, কোনোটায় বেশিরভাগে থাকবে হোয়াইট, ক্রকেশিয়া দুই একটা থাকবে আর বেশিরভাগই থাকবে হোয়াইট। তারপরে হচ্ছে আর ইউ হিস্পটিক, ল্যাটিন, স্প্যানিশ, অর্থাৎ আমেরিকা থেকে যে যে সার্ভেটা করতেছে সে কি স্প্যানিশ কিনা, অর্থাৎ স্পেন থেকে গেছে কিনা, ল্যাটিন কিনা। হ্যাঁ, হিস্পটিক মানে আমেরিকা ছাড়া অন্য কোনো দেশ থেকে গেছে কিনা। তো এটার অ্যান্সার সবসময় হবে নো। ম্যারিটাজ স্ট্যাটাস, ম্যারিটাজ স্ট্যাটাস হবে সবসময় ম্যারি। তারপরে লিভিং সিচুয়েশন, লিভিং সিচুয়েশন হবে কি হোম অনার, অর্থাৎ আমরা যে জায়গায় বাস করি সেই জায়গার হোম অনার, অর্থাৎ ওই বাড়ির হোম অনার আমরা। তারপরে হাউস হোল্ড ইনকাম, হাউস হোল্ড ইনকাম প্রত্যেক সবসময় চুজ করবেন হচ্ছে 1,25,000 থেকে 1,49,000 ইয়ারলি। এটা হচ্ছে ইয়ারলি, অর্থাৎ এক বছরে তার বাসায় যে আমরা যার হয়ে সার্ভে করব তার হচ্ছে গিয়ে ইনকাম হলো এইটা। যেটা একটাই সবসময় চুজ করবেন, একটাই সবসময় মনে রাখবেন। ঠিক আছে, এক এক সাইডে এক এক রকম দিলে কিন্তু ভুলে যাবেন কোন সাইডে কি দিছে, মনে থাকবে না। দ্যাটস ওয়াই আপনি একটাই চুজ করবেন সবসময়। হুইচ অফ দ্য ফলোয়িং প্যাট আর প্রেজেন্ট ইন ইউর হাউস হোল্ড, অর্থাৎ আমার বাসার ভিতরে কি কি পোষা প্রাণী আছে, সবসময় ক্যাট দিবেন, ডগ দিবেন, সবসময় ডগ দিবেন অথবা ক্যাট দিবেন, অথবা ডগ ক্যাট দুটাই দিবেন, কিন্তু সবসময় ডগ দেওয়াটাই হচ্ছে ভালো, সবসময় ডগ ইউজ করবো আমরা। হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউস হোল্ড ইনক্লুডিং ইউর সেলফ, অর্থাৎ তোমাকে সহ তোমার বাসায় কয়জন বাস করে। তো এটা অবশ্যই অ্যান্সার দিবেন সবসময় 4%, অর্থাৎ আপনি, আপনার ওয়াইফ আর দুই বেবি। ঠিক আছে, তারপর এমপ্লয়ি স্ট্যাটাস, এমপ্লয়ি স্ট্যাটাস হবে ফুল টাইম এমপ্লয়ি, অর্থাৎ আমরা সবসময় কি করব, ফুল টাইম এমপ্লয়িটা চুজ করব, অর্থাৎ আমাদের যে চাকরি করব চাকরি করি সেটা হচ্ছে ফুল টাইম।
তারপর হোয়াট ইউর জব টাইটেল, লেভেল অর রেসপন্সিবিলিটি, অর্থাৎ আমি যে জবটা করি আমার এই জব টাইটেল কি। সবসময় ম্যানেজার চুজ করবেন, বেশিরভাগই ম্যানেজার থাকে। যদি দেখেন কোথাও ম্যানেজার নাই তখন এই অ্যানালিস্ট অথবা সফটওয়্যার ডেভেলপার চুজ করবেন, কিন্তু সবসময় ম্যানেজার অথবা আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দুটা থাকবে, বা জেনারেল ম্যানেজার দুটা থাকবে, সবসময় ম্যানেজার চুজ করবেন। তারপরে ইউর অর্গানাইজেশন, কোম্পানি অর ইন্ডাস্ট্রি, অর্থাৎ আপনি যে জব করেন ম্যানেজার, এটা কী ধরনের কোম্পানি দিবেন। সবসময় হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা অফিসেই কিন্তু বর্তমানে ইনফরমেশন টেকনোলজি আছে। আপনি যদি মেডিকেলও চাকরি করেন ওইটাতেও কিন্তু কি আইটি কর্নার আছে, বা আইটি সেল আছে, আইটি ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। এর জন্য সবসময় চুজ করবেন হচ্ছে কি আপনার ইনফরমেশন টেকনোলজি বা আইটি। আচ্ছা, এটা জোনটা ছেড়ে দিছে, যেটা হোক আসতে থাক। তারপরে হচ্ছে কি approximately what is the annual revenue of your organization। এরপরে হচ্ছে গিয়ে approximately what is your annual revenue on your organization। আমরা যে অর্গানাইজেশনে চাকরি করি এর ইয়ারলি রেভিনিউ কত, সবসময় 50 থেকে 100 মিলিয়ন দিবেন, ঠিক আছে। approximately how many people work of SCAs, অর্থাৎ আমি যে অফিসে চাকরি করি এই অফিসে কতজন লোক চাকরি করে, 250 থেকে 500। এখানে দেখবেন অনেক সময় ইয়া থাকে 0 থেকে 100, 100 থেকে 250, 250 থেকে 500, 500 থেকে 1000 এরকম থাকে। তো সবসময় মিডলেরটা চুজ করবেন, 250 থেকে 500। কোম্পানি ডিপার্টমেন্ট, অর্থাৎ আমি যে কোম্পানি ডিপার্টমেন্টে আমি যে চাকরি করি এটা কোন কোম্পানি ডিপার্টমেন্ট, তো এটা সবসময় আমরা ম্যানেজার লেভেল দিব আর অপারেশন দিব, ঠিক আছে। ডু ইউ ওন এ স্মার্টফোন? ইয়েস, ফর বোথ। আমরা কি করব, বোথ দিব। বোথ মানে হচ্ছে বিজনেসের একটা স্মার্টফোন ইউজ করি একটা, আর একটা আমাদের পার্সোনাল ফোন ইউজ করি, ঠিক আছে। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইলেকট্রিক প্রোডাক্ট ডু ইউ ওন, অর্থাৎ আমার বাসার ভিতরে কি কি ইলেকট্রিক ডিভাইস আছে, কি কি ইলেকট্রিক ডিভাইস আছে এটা আমাদেরকে করতে বলছে, ঠিক আছে। তো আমরা কি কি ডিভাইস আছে এগুলো অনেকগুলো থাকবে, ওইখান থেকে আমরা চুজ করে দিব 3D টিভি, সেল ফোন, কর্ডক ফোন, কেবল টিভি, স্যাটেলাইট টিভি, ডিজিটাল ক্যামেরা, MP4 প্লেয়ার, আইপড, ডিজিটাল মিডিয়া, তারপরে হচ্ছে ব্লুরে, ডিভিডি প্লেয়ার, নোটপ্যাড, প্রজেক্টর, এরকম অনেকগুলো কি করব চুজ করে দিব, ঠিক আছে। অনেকগুলো অপশন থাকবে, ওইখান থেকে মাল্টিপল চয়েসের মতো আমরা অনেকগুলো চুজ করে দিব। হোয়াট কাইন্ড অফ ইন্টারনেট কানেকশন ডু ইউ ইউজ অ্যাট হোম, অর্থাৎ আমি যে আমার বাসার ভিতরে কি ধরনের ইন্টারনেট ব্যবহার করি, তো স্যাটেলাইট, ঠিক আছে। এখানে ও স্যাটেলাইট থাকবে, তারপরে হচ্ছে কেবল থাকবে, ওয়াইফাই থাকবে, তো এখান থেকে আমরা স্যাটেলাইটটা চুজ করব। অ্যাবাউট হাউ অফেন ডু ইউ অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া সার্ভিস, আমি সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রতিদিন কয়বার যাই, কয়বার দেখি, সেভারাল টাইম এ ডে, সেভারাল মানে অনেকবার, একদিনের ভিতরে কয়েকবার যাই, ঠিক আছে। হুইচ অফ দ্য ফ্লোয়িং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডু ইউ ইউজ অ্যাক্টিভেটলি পার্টিসিপেন্ট ইন, অর্থাৎ আমি কোন কোন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে গিয়ে পার্টিসিপেন্ট করি। তো গুগল প্লাস, এটা যদিও এখন আর আসে না, এটা আগে ছিল, এখন গুগল প্লাসটা খুব একটা পাওয়া যায় না। ফেসবুক, টুইটার, টুইটারের পরিবর্তে এক্সও থাকতে পারে, কারণ টুইটারের বর্তমান নাম কি এক্স। তারপর হচ্ছে পিনস্টার, লিঙ্কডইন, ইউটিউব, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, রেডিট, এগুলো থাকবে। মাল্টিপল চয়েস আমরা কয়েকটা দিয়ে দিব। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ইউর সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ আমি যে সার্ভিস প্রোভাইড করে এই টেকের কে, তো আমরা দিব AT&T, অর্থাৎ ওই যে স্যাটেলাইট বলছিলাম না, এটা কারা প্রোভাইড করে, এটা দিব হচ্ছে AT&T। হুইচ অফ দুস ইজ ইউর ক্যারিয়ার অফ ইউর প্রাইমারি মোবাইল, অর্থাৎ আমি যে মোবাইল ফোনটা ব্যবহার করি এই মোবাইল ফোনটা নেটওয়ার্ক কার ব্যবহার করে, আমাদের দেশে যেমন গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলা লিঙ্ক, এরকম ওদের দেশে হলো টি মোবাইল, ঠিক আছে। টি মোবাইলটা আমরা চুজ করব। তারপরে আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার অন ইউর হাউস হোল্ড, অর্থাৎ আমার যে হাউস হোল্ড আছে বাসার ভিতরে কোন একটা বিষয়ের সিদ্ধান্ত নিতে গেলে কে নেয়, আমি না অন্য কেউ, তো এটা অবশ্যই সবসময় কি দিব, ইয়েস দিব, মানে আমি ডিসিশন নিই।
হোয়াট ইয়ার ওয়াজ ইউ মেইন ভেহিকেল ম্যানুফ্যাকচার, অর্থাৎ আমি যে গাড়িটা ব্যবহার করি এইটা কত সালে ম্যানুফ্যাকচার হয়েছে, তো এটা আমরা সবসময় দিব 2018। ঠিক আছে। ডু ইউ পাস্ট এ ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আমি কি ড্রাইভিং লাইসেন্সে পাস করছি কিনা, তো এটা কি দিব, ইয়েস দিব, অর্থাৎ আমার ড্রাইভিং লাইসেন্স আছে। ডু ইউ ওন অর লেজ এ কার, আমার কি গাড়ি আছে কিনা, ইয়েস। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ডু ইউজ দ্য প্লে গেম, আমি গেম খেলার সময় কোন ধরনের ডিভাইসগুলো ব্যবহার করি, গেম কনসোল, পোর্টেবল গেমিং ডিভাইস, কম্পিউটার ও ল্যাপটপ, সেলফোন, স্মার্টফোন ইত্যাদি। তবে গেম কনসোলটা কমন, এটা দিতেই হবে, মাস্ট বি। এইগুলো ছাড়াও আমি কি এই যে পোর্টেবল গেমিং ডিভাইস, অর্থাৎ যেটা দিয়ে ওই যে জয়স্টিক বলে খেলে ওইটা, তারপরে কম্পিউটার, ল্যাপটপ, তারপরে সেল ফোন বা স্মার্টফোন দিয়েও আমি গেম খেলি, তবে বেশিরভাগে দিব গেম কনসোল। হাউ মেনি আওয়ার পার উইক ডু ইউ স্পেন্ড প্লেয়িং ভিডিও গেম অর কম্পিউটার গেম, অর্থাৎ আমি এক সপ্তাহের ভিতরে, এই যে পার উইক, এক সপ্তাহের ভিতরে কতক্ষণ গেম খেলি, তো এটা দিব হচ্ছে কি 12 to 15 আওয়ার, অথবা 8 থেকে 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা দিব, দুটার যে কোনো একটা। ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ ভিডিও গেম, ভিডিও আর কম্পিউটার গেম ডু ইউ প্লে, কোন ধরনের ভিডিও গেম অথবা কম্পিউটার গেম আমি খেলতে পছন্দ করি, থার্ড পারসন অ্যাডভেঞ্চার, থার্ড পারসন শুটিং, অ্যাকশন, ফাইটিং সিমুলেশন, ভেহিকেল রেসিং, পাজল, স্পোর্টস। ঠিক আছে। এইগুলো অনেকগুলো মাল্টিপল চয়েস থাকবে, অনেকগুলো আমরা এখান থেকে এগুলো চুজ করে নিব। অন অ্যাভারেজ হাউ মেনি কম্পিউটার আর ভিডিও গেম এ মান্থ ডু ইউ পারচেজ, অর্থাৎ বলছে কি আমি এক মাসের ভিতরে গড়ে সাধারণত কতগুলো ভিডিও গেমস কিনি, তো এটা আমরা দিব 3 to 5 গেমস। হাউ ডু ইউ প্লে ভিডিও আর কম্পিউটার গেমস, আমি ভিডিও এবং কম্পিউটার গেমস কীভাবে খেলি, উইথ আদার থ্রো ইন্টারনেট কানেকশন অ্যালং উইথ রুম অ্যান্ড হাউস, বলছে কি কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে আমি অন্যজনের সাথে খেলি অথবা একা একা রুমে বসে খেলি। ঠিক আছে। ইন পলিটিক্স টুডে ডু ইউ কনস্ট্যান্ট ইউরসেলফ এ ডেমোক্রেট অর রিপাবলিক অর ইন্ডিপেন্ডেন্ট, এখন এইটা একটা ঝামেলা আছে, বর্তমানে কোন দল ক্ষমতায়, ডোনাল্ড ট্রাম্পের দল কোনটা বলেন, রিপাবলিকান। ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার দিবেন কি রিপাবলিকান। এটা এখানে ডেমোক্রেট আছে, কিন্তু ডেমোক্রেটটা দিবেন না, এটা ওই যে এই কয়েকদিন আগের সিটটা ছিল দেখে এটা আছে, সিটটা আমি চেঞ্জ করে দিব না, তো এটা হবে হচ্ছে রিপাবলিকান। ঠিক আছে। হাউ ফ্রিকুয়েন্টলি ডু ইউ রেন্ট অর ডাউনলোড মুভি ফর হোম ভিউ টু অ্যাভারেজ, অর্থাৎ আমি যে ইয়াতে মুভি সাধারণত মুভি দেখি কীরকম, তো 3 টাইম পার মান্থ, অর্থাৎ এক মাসের ভিতরে আমি কি 3 বার দেখি। তারপর বলছে হাউ অফেন ডু ইউ গো টু দ্য মুভি থিয়েটারে আমি কয়বার দেখতে যাই, এটাও দিব 3 টাইম পার মান্থ, অর্থাৎ এক মাসের ভিতরে 3 বার। হোয়াট কাইন্ড অফ মোবাইল ডু ইউ ওয়াচ হোয়েন ইউ গো টু, বন্ধ করে দিই, ডু ইউ গো টু মুভি থিয়েটার, মুভি থিয়েটারে যখন আমি যাই তখন কোন ধরনের মুভি আমি দেখি, তো এটা কি দিব, অ্যাকশন দিব, অ্যানিমেশন দিব, সায়েন্স ফিকশন, কমেডি, মিউজিক্যাল, ড্রামা, তারপরে ফরেন, আর্টিস্টিক, কালচারাল আর হরর, এগুলার যে কোনো কয়েকটা চুজ করে দিব, মাল্টিপল চয়েস থাকবে, অনেকগুলো আমরা চুজ করে দিব, 4-5টা আমরা চুজ করে দিব। ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু ডাউনলোড মুভি থ্রো গেমিং কনসোল, ডিজিটাল রিসিভার, ব্লুরে, ডিভিডি প্লে অর সিমিলার ডিভাইস, অর্থাৎ বলছে কি আমি ডিভিডি তারপর এগুলোর জন্য কি মুভি ডাউনলোড করি কিনা, তো দিব কি ইয়েস। আর ইউ রেজিস্টার্ড ভোটার, আমি কি রেজিস্টার্ড ভোটার, এটাও ইয়েস। হুইচ অফ দ্য ফ্লোয়িং ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ডু ইউ ওন, আমার কোন ধরনের ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আছে, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, অটো লোন, ক্রেডিট কার্ড, মর্গারেজ ইটসেট্রা দিব। ঠিক আছে। ডু ইউ প্লে ভিডিও গেম উইথ আদার অনলাইন, আমি কি ভিডিও গেম খেলি কিনা অন্যদের সাথে, তো ইয়েস, বোথ অনলাইন এবং ভার্চুয়াল দুইভাবেই আমরা কি খেলি। তারপরে হ্যাভ ইউ ফ্লো ইন দ্য লাস্ট 12 মান্থ, মানে ফ্লোন মানে কি বিমানে চড়া, হ্যাঁ আমি বিমানে লাস্ট 12 মান্থের ভিতরে আমি বিমানে চলছি কিনা, তো এটা দিব কি ইয়েস। বোঝা গেছে কোশ্চেনগুলা? আচ্ছা আসেন
শেষ হয় নাই, দুটা শিট আছে, আজকে একটা শিট করাই, নেক্সট দিন আরেকটা শিট করাবো, তারপরে নেক্সট উইক থেকে আমরা একদম প্র্যাকটিক্যালে চলে যাব। হুইচ অফ দ্য ফ্লোয়িং বেস্ট ডিসক্রাইব দ্যাট রোল ইউ প্লে হোয়েন মেকিং ট্রাভেল ডিসিশন ডু ইউ অ্যান্ড ইউর হাউস হোল্ড। অর্থাৎ বলছে যে তুমি যদি ইয়াতে যাও, ট্রাভেলিংয়ে যাও, তো এটার বেশিরভাগ ডিসিশন কি তুমি নাও কি না, তো কি দিব, আই এম এ সোলো ডিসিশন মেকিং ইন এয়ারলাইন অ্যান্ড ট্রাভেল চুজ। অর্থাৎ আমি কি আমি হচ্ছি একমাত্র ডিসিশন মেকার, যে কিনা হচ্ছে কি করে ডিসিশন নেই। সোলো মানে কি একা। ফর হুইচ পারপোজ ডু ইউ ট্রাভেল বাই প্লেন, কোন পারপাসে আমি প্লেনে চড়ি, ট্রাভেল করি, বোথ লেজার অ্যান্ড বিজনেস। অর্থাৎ আমি কি ব্যবসায়িক ক্ষেত্রেও এবং অবকাশ যাপনের ক্ষেত্রে দুই টাইমের জন্যই আমি কি করি, ট্রাভেলিং করি। হুইচ অফ দ্য ফ্লোয়িং কনসার্ট অর রিজন হ্যাভ ইউ ট্রাভেলিং ইন দ্য লাস্ট 12 মান্থ। বলছে যে কোন কান্ট্রিতে অথবা রিজনে তুমি লাস্ট 12 মান্থে ভ্রমণে গেছো, তো এটা দিবেন ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি, নর্থ রাশিয়া, ফ্রান্স, ইউক্রেন, আয়ারল্যান্ড, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া অর রেস্ট অফ দ্য ওশান। অর্থাৎ এইগুলোর ভিতরে যে কোনো একটা চুজ করবেন। হোয়েন ইউ ফ্লাই হুইচ টাইপ অফ ফ্লাইট ডু ইউ টেক। অর্থাৎ আমি যখন বিমানে চড়ি তখন আমি কোন ধরনের বিমান পছন্দ করি, বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল। অর্থাৎ আমি কি ডোমেস্টিক মানে হলো নিজেদের দেশে এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার জন্য, আর ইন্টারন্যাশনাল মানে হলো এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য, ঠিক আছে। হুইচ অফ দুস হোটেল হ্যাভ ইউ স্টে অ্যাট ডিউরিং দ্য লাস্ট 12 মান্থ। লাস্ট 12 মান্থে আমি কোন ধরনের হোটেলে থাকছি, তো এটা অবশ্যই দিবেন 5 স্টার। যদি দেখেন 5 স্টার নাই তাহলে 3 স্টার। হুইচ ইন্টারন্যাশনাল এয়ারলাইন হ্যাভ ইউ ফ্লোন উইথ ডিউরিং ইন দ্য লাস্ট 12 মান্থ। বলছে যে কোন ধরনের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আমি ব্যবহার করছি লাস্ট 12 মান্থে, তো দিবেন এমিরাত, তারপর হচ্ছে কাতার এয়ারওয়েজ, তারপরে ইতিহাদ, এগুলো দিবেন। অথবা আরেকটা দিবেন ব্লু জেট আছে, ব্লু জেটও দিতে পারেন। হুইচ এয়ারলাইন হ্যাভ ইউ ফ্লোন উইথ ডিউরিং দ্য লাস্ট 12 মান্থ। এই যে ইউএসএ এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, এই যে জেট ব্লু আর ইউনাইটেড এয়ারলাইন্স। এটা হলো কি, এটা হলো ডোমেস্টিক, আর এটা হলো ইন্টারন্যাশনাল। ডু ইউ স্মোক, আপনি কি স্মোক করেন, এটা অবশ্যই ইয়েস, ঠিক আছে, নো দিলে কিন্তু হবে না। হ্যাভ ইউ বিন ডায়াগনস্টিক উইথ এনি অফ ফ্লোয়িং ইলনেস অর কন্ডিশন। বলছে যে এই যে নিচের যে রোগগুলো আছে এগুলোর ভিতরে তোমার কোনোটা আছে কিনা, তো দিবেন কমনগুলো দিবেন, যেমন ব্যাক পেইন, ডায়াবেটিস, মাইগ্রেন, ডেন্টাল প্রবলেম, হাই কোলেস্ট্রল, এগুলো হলো কমন, এই কমনগুলো দিবেন, ঠিক আছে। হ্যাজ এনিওয়ান apart from you in your household been diagnostic with any of flowing illness or condition। বলছে যে তোমার বাড়ির ভিতরে তোমার এগুলো ছাড়া, তুমি ছাড়া আর কারো কে এই কমন রোগগুলো আছে কিনা, তো সেমগুলো চুজ করে দিবেন, ব্যাক পেন, ডায়াবেটিস, মাইগ্রেন, ডেন্টাল প্রবলেম, ঠিক আছে, হাই কোলেস্ট্রল, কমনগুলো আবার চুজ করে দিবেন। অন অ্যাভারেজ হাউ মেনি সিগারেট ডু ইউ স্মোক ইন এ ডে, সরি, বলছে যে আমি একদিনের ভিতরে কয়টা খাই, তো দিবেন 1 থেকে 3, 1 to 3। ডু ইউজ গ্লাস অর কন্ট্যাক্ট লেন্স, তো আমি গ্লাস এবং কন্ট্যাক্ট লেন্স ইউজ করি কিনা, তো দিবেন বোথ, গ্লাসও ইউজ করি, কন্ট্যাক্ট লেন্সও ইউজ করি, ঠিক আছে। ডু ইউজ এ হিয়ারিং এইড মানে হলো যারা কানে কম শোনে তাদের যে কানে দেয় না ওইটা, তো এটা অবশ্যই দিবেন নো, না আমার কোনো কানে সমস্যা নাই, ঠিক আছে। হ্যাভ ইউ টায়ার্ড অর কোয়াইট স্মোকিং ইউজিং এনি অফ দোজ প্রোডাক্ট অর মেথড। বলছে যে তুমি কি স্মোকিং ছাড়ার জন্য নিচের এই মেথডগুলো কোনোটা ইউজ করছো কিনা, তো এটা কোল্ড টার্কি, হ্যাঁ, এটা দিবেন। ইন হাউস হোল্ড আর ইউ দ্য পারসন হু মেক মোস্ট অফ দ্য ডেইলি পারচেজিং ডিসিশন। বলছে যে ডেইলি পারচেজিং ডিসিশন অর্থাৎ কেনাকাটার জন্য, ডেইলি কেনাকাটার জন্য যে ডিসিশন না, এটা কি তুমি নাও না অন্য কেউ নেয়, তো এটা অবশ্যই দিবেন ইয়েস, আমিই নিই। আর ইউ প্রাইমারি ডিসিশন মেকিং ইন ইউর হাউস হোল্ড গ্রোসারি পারচেস, অর্থাৎ মানে গ্রোসারি মানে মুদি দোকানের প্রোডাক্ট। বলছে যে মুদি দোকানের প্রোডাক্টগুলোকে কেনার সময় তোমার ফ্যামিলিতে বা তুমি কি ডিসিশন নাও কিনা, এটাও দিবেন ইয়েস, এগুলো কমন কোশ্চেন থাকে। হুইচ অফ দ্য ফ্লোয়িং প্রোডাক্ট ডু ইউ হ্যাভ পারচেজ লাস্ট 2 years অর ইনডেন্ট বাই ইন লাস্ট 12 month। অর্থাৎ কী কী জিনিস বা কী কী প্রোডাক্ট আমি এই যে শপিংয়ে গিয়ে কী কী কিনছি, মোস্ট অফ দ্য অলগুলো চেক দিয়ে দিবেন, বেশিরভাগগুলোই চেক করে দিবেন, ঠিক আছে, এখানে লিখি নাই, বেশিরভাগগুলো চেক করে দিবেন, মানে টিক দিয়ে দিবেন।
হুইচ অফ দ্য ফ্লোয়িং গ্রোসারি হ্যাভ ইউ পারচেজিং ইন দ্য লাস্ট 4 উইক। এই যে দেখেন আমি দিছি কি কি চেক করবেন। এই যে টয়লেট পেপার, হ্যাঁ, ইনফিনিট ফর্মুলা, তারপর ডিটেক্টেড অ্যান্টিপ্রোসাল, তারপর কফি, ন্যাপকিন, সফট ড্রিঙ্কস, বেবি কেয়ার প্রোডাক্ট, হ্যাঁ, শ্যাম্পু, হেয়ার কন্ডিশন, এগুলো বেশিরভাগগুলোই চুজ করে দিবেন। এখানে যেগুলো আছে এগুলো দেখবেন পাবেন, ওগুলো সব চুজ করে দিবেন। আচ্ছা, হুইচ ইফ এনি অফ দুস ড্রিঙ্ক হ্যাভ ইউ কনজিউম ইন লাস্ট 4 উইক। 4 উইকের ভিতরে আপনি কি কি ড্রিঙ্কসগুলো নিচ্ছেন তো দিবেন এখানে বিয়ার, ওয়াইন, কফি, টি, বটল ওয়াটার, ফ্রুট জুস, ঠিক আছে, এনার্জি ড্রিঙ্কস, এগুলো দিয়ে দিবেন। অন এভারেজ হাউ মেনি অ্যালকোহল ড্রিঙ্ক ডু ইউ কনজিউম ইন এ উইক। এক সপ্তাহের ভিতরে আমরা কি ধরনের হচ্ছে ড্রিঙ্কস, কয়বার ড্রিঙ্কস নেই আমরা তো দিবেন 6 to 7, ঠিক আছে, অর 4 to 5 এরকম। হুইচ অফ দ্য ফ্লোয়িং বেভারেজ ডু ইউ রেগুলার কনজিউম। বলছে কোন বেভারেজগুলো আমি রেগুলার নেই। ইম্পোর্টেড বিয়ার, তারপর রেড ওয়াইন, তারপরে এগুলো সব কফি, এনার্জি ড্রিঙ্ক, জুস, স্পোর্ট, এগুলো সব চুজ করে দিবেন যে কয়েকটা পারা যায় আর কি। হাউ মেনি অফেন ডু ইউ ইট ফাস্ট ফুড এনি কুইক সার্ভিস রেস্টুরেন্ট ইন দ্য গিভেন উইক অন এভারেজ। বলছে যে অন এভারেজ ভিতরে আমরা কি ধরনের ফাস্ট ফুড খাই, কয়বার খাই তো দিবেন 1 to 3 টাইম পার উইক, এক সপ্তাহের ভিতরে 1 থেকে 3 বার। হোয়াট আর ইউ হ্যাবিট অ্যান্ড ইন্টারেস্ট। বলছে যে তোমার হবিট আর ইন্টারেস্ট, তোমার শখ কি এবং তুমি কি কি বিষয়ে ইন্টারেস্ট তো এটাও কয়েকটা চুজ করে দিবেন। বোটিং, গল্ফ, ক্যাম্পিং, কুকিং, হেলথ অ্যান্ড ফিটনেস, হাউস হোল্ড, হান্টিং, ফিশিং, কয়েকটা চুজ করে দিবেন আর কি। অন এভারেজ হাউ মেনি আওয়ার অফ টেলিভিশন ডু ইউ ওয়াচ পার উইক। বলছে যে এক সপ্তাহের ভিতরে আপনি কয়েক ঘন্টা টিভি দেখেন। 5 আওয়ার অর লেস, মনে করেন 5 ঘন্টা দিবেন অথবা তার কম দিবেন, 5 থেকে 7 দিলেই ভালো। অন এভারেজ হাউ মেনি আওয়ার রেডিও ডু ইউ লিসেন পার উইক। বলছে যে এক সপ্তাহের ভিতরে কয় ঘন্টা আমি রেডিও শুনি তো এটাও দিয়ে দিলেন, 4 থেকে 5 ঘন্টা দিবেন। হোয়াট স্পোর্টস ডু ইউ রেগুলার পার্টিসিপেন্ট ইন। কোন ধরনের খেলাধুলায় আমি সাধারণত পার্টিসিপেট করি দিবেন গলফ, হান্টিং, তারপর আইস জকিং, এগুলো সব কয়েকটা চুজ করে দিবেন। অল কাইন্ড অফ গেমলিং ডু ইউ পার্টিসিপেট ইন। অল অপশন সিলেক্ট, যেগুলো দেখবেন সেগুলোর ভিতরে বেশিরভাগ অপশনগুলো কি করে দিবেন, চুজ করে দিবেন। তো এই 70 কোয়েশ্চেন অর্থাৎ এই 70টা কোয়েশ্চেন হলো কমন। আরও কিছু কোয়েশ্চেন আছে কিন্তু এই 70টা কোয়েশ্চেন হলো গিয়ে কমন। এখান থেকে মিনিমাম প্রত্যেকটা সার্ভেতেই 5 থেকে 7টা কোয়েশ্চেন আপনাকে করবে, এখান থেকে 2-1টা হয়তো বাইরে যাইতে পারে। বুঝতে পেরেছেন কি বলছি, বুঝতে পেরেছেন? এই তাহলে এই শীটটা আমি দিয়ে দিচ্ছি, আজকে গ্রুপে দিয়ে দিচ্ছি। এই শীটটা একদম সুন্দর করে সবাই চোখ বোলায় নেবেন, মুখস্থ করতে হবে না, কয়েকদিন চোখ বোলায় নিয়ে কাজ করলেই দেখবেন যে এটা হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। এগুলো মুখস্থ করতে হয় না, এগুলো অটোই মুখস্থ হয়ে যায়। বুঝতে পারছেন কি বলছি? এই 1-2 দিন কাজ করলেই দেখবেন যে এগুলো সব মুখস্থ হয়ে গেছে। তবে একটু সাধারণত একটু চোখ বোলায় নেবেন, যেহেতু দিছি এর জন্য একটু চোখ বোলায় নেবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন কি বলছি? কারো কোনো সমস্যা আছে? কোনোটা বোঝেন না এরকম? সমস্যা নাই, হ্যাঁ দেখেন, দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা, নেক্সটের দিন থেকে তাইলে 10টায় ক্লাস 10-15 দিক দিয়ে ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? আমার নামাজ শেষ হয়ে যায় একটু আগেই, সমস্যা নেই। ওকে, ভিডিওটা অফ করি, ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ।